কুমড়োর ফুল নেব। আজ পহেলা বৈশাখ, আজ আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হবে, একটু একটু করে সবই দেখাবো। তা কুমড়োর ফুলটা আগে তুলে নিয়ে যাই, তারপরে মাছ মাংস তো আছেই। কচি কচি কুমড়ো হয়েছে, এই যে একটা অনেক কুমড়ো হয়েছে, ওই সাইডে আছে আরও। ফুল কটা আগে পেরে নি। এই একটা হচ্ছে, এইটা তুলবো না, এইটা নেব। যেটা তো কুমড়ো আসবে সেটা নেবে না? না, যেটা কুমড়ো হবে সেটা নেব না। অনেকগুলো কুমড়ো হয়েছে, এরকম এরকম জালি অনেক আছে, ওই পাশে আরো আছে। এই ফুলটা নেই, নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে। আপনারা নতুন বছর, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে থাকবেন। জয় গুরু। এই যে এই একটা ফুল আছে, এটা অনেক দারুণ সুন্দর ফুলগুলো, টাটকা একদম, গাছ থেকে তুললাম। বেলা হয়ে গেলে এইগুলো আবার নরম হয়ে যাবে। ও ভাই, আজ তোমার আমি কুমড়োর ফুল দিয়ে শুভেচ্ছা জানাইলাম, ঠিক আছে? জিনিসটা খুবই পছন্দ, হলুদ জিনিসের খুবই পছন্দ। চাপকে চাপকে দেবে। ওই দেখ, ওই দেখ, এই কি রে ঠাকুমা, পয়লা বৈশাখে কি হচ্ছে আজকে রান্না? দেখি অনেক কিছু করব, সাথে কুমড়ো ফুলের বড়া থাকছে নাকি? নতুন বছর, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব ভালোভাবে কাটাবেন। নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাই আমরা। কুমড়ো ফুল তুলেছি, এবার বৌমা বললো কুমড়ো শাক খাবে, তাই কটা কুমড়ো শাকও নিয়ে যাই, কেটে নিয়ে যাই। অল্প অল্প ছোট ছোট দেখে নেব। এই যে একটা কুমড়ো ডগ, এই ডগটা পয়লা বৈশাখের দিন সবাই হইচই করবেন আর আনন্দটা অবশ্যই করবেন। বৌমায় শাড়ি গেছে, সকালবেলা চান টান করে আমরা ভিডিও করতে চলে আসি নতুন শাড়ি পরে। আমরা বাড়ি 8 জন মানুষ, 8 জনের জন্যই আমার বৌমা জামা কাপড় সব নিয়ে এসছে। আমিও দিছি, আমার নাতিরে দিছি, ছেলেদের দিছি, ওর বাবাকে দিছি, ওর শাশুড়ি মাকে দিছি, সবাইকে দিছি। বৌমাও দিছে, আমিও দিলাম। শাক কাটা হয়ে গেছে, এই শাক কাটাই আমাদের হয়ে যাবে। অনেকগুলো শাক আছে। কাকা এখন শুভ নববর্ষ বলবে করে কয়, এই বলো। শুভ নববর্ষে প্রণাম। সবাই শুভ নববর্ষে সবাই ভালো থাকবেন, হ্যাঁ, সুস্থ থাকবেন। টাটা। হ্যাঁ ঠিক আছে। এই তুমি নেবে ক্যামেরাটা নেবে? চলো। কি খুশি, কি খুশি, দেখো তো কি খুশি। আমার থেকে যারা ছোট্ট বন্ধুরা, ওর থেকে ছোট বন্ধুরা আছে তো, সবাই আমি আদর করকে দেবো, আদর আদর আদর। ভাই ওইটা নেয় না, ওইটা তোমার, ওইটা তোমার, তোমার ওইটা নে খা। কইয়ে দাও সবাই, কইয়ে দাও, বলে দাও, টাটা কইয়ে দাও, টাটা কইয়ে দাও। নতুন বছর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই যে বললো, দেখলি? কও কও কও। এই কিন্তু সব কইয়ে দিল, সব কথা কইয়ে দিল। আমার একটু একটু দাঁত বাইরে এসে বলতেছে, তোমার দাঁত বাইরেছে, বম্মা বলছে। কও কও, আমার এই নতুন বছর একটু একটু দাঁত কেবল বাইরে এসে। এই যে দাঁত বের কর, দাঁত দেখাবো সবাইকে, বের কর। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছো? বাবা কত জানিয়েছো? সবাইকে নমস্কার করেছো? এরকম করে বললো। তো বন্ধুরা, এখানে রয়েছে, এটা হচ্ছে নদীর গাংচালা মাছ, আর কিছু রয়েছে নদীর পাবদা মাছের বাচ্চা,
এখানে মোরলা মাছ রয়েছে। পাশের বাড়িতে কল করছে, কাজের আওয়াজটা আসছে এখানে। তা আমাদের এখানে রান্না বান্নার তো একটু অসুবিধা হচ্ছে, তা কিছু মনে করবেন না, আওয়াজটা আসতেই থাকবে আজকে সারাদিন। কুমড়ো ফুলের বড়া হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর এই যে এদিকে আমি কুমড়ো শাকের তরকারি চাপাই দিচ্ছি। গাছে গাছ ভর্তি লঙ্কায় দেখেন, গাছ একবারে কোথাও বাকি নাই, লঙ্কা হয় নাই, সব জায়গায় লঙ্কা। আর লঙ্কাগুলো বতি হয়ে গেছে, লঙ্কাগুলো সব বতি হয়ে গেছে। আলু আর কুমড়ো শাকের ডাটা দিয়ে গোল চাপাইছি, এবার শাকটা দিয়ে নিয়ে এসে দিলাম, দিয়ে দিচ্ছি শাকটা। আমাকে নববর্ষের এই রান্না বান্না আমাকে ইয়ে গেছে, এখন আমরা সবাই খাবো। এই শব্দের জন্য আমরা সেরকম কিছু দেখাইতে পারি নাই, রান্না হয়েছে, এখন সবাই আমরা একসাথে খাবো। নদীর চেলা, গাংচালা গাংচালা, নদীর চেলা কলা পাতায় ভাজা হয়েছে। আমডাল। তো বন্ধুরা, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে। সকলে ভালো থাকবেন, নতুন বছর ভালোভাবে কাটাবেন। মা ঠাকুমা দুজনে মিলে রান্নাবান্না করেছে। তো দেখুন আজকে আমাদের নববর্ষের খাওয়া দাওয়া, তো দেখুন আজকে মা কী কী রান্না করেছে দেখুন। তো সবকটাই প্রিয় রান্না আমার। এখানে কুমড়ো শাক রয়েছে, কুমড়ো ফুলের বড়া রয়েছে, বেগুন ভাজা, আর এখানে নদীর গাংচালা মাছের পাতুরি করা হয়েছে কলা পাতায় ভাজা, কুচো কুচো আলু দিয়ে। আর এখানে টক ডাল, আম দিয়ে টক ডাল রান্না হয়েছে, দেশি চিকেন আছে এখানে। আর এখানে রয়েছে আমের চাটনি, আম কাসুন্দি দিয়ে চাটনি বা আচার বলা যায় এটা। আর এখানে রয়েছে রসগোল্লা, দই সবই রয়েছে আজকে। তো খাওয়া দাওয়া চলছে। আর পুরো ভিডিওটা হয়তো আমরা কমপ্লিট দেখাতে পারিনি আজকে, কারণ আমাদের বাড়ির পাশেই বোরিংয়ের কাজ চলছে একজনের। তো সেখান থেকে ভীষণ আওয়াজ আসছে, যার জন্য আপনাদের হয়তো ভিডিওটা ভালো লাগবে না, বা পুরো রেসিপিগুলো দেখানোটা সম্ভব হয়নি। প্রচণ্ড আওয়াজ ছিল, যার জন্য আমরা কিচ্ছু করতে পারিনি। কিছুটা দেখানোর পর আমরা ডাইরেক্ট এই খাওয়া দাওয়াতে চলে এসেছি। তো আজকে এটুকুই দেখুন। তো বন্ধুরা, এই যে আম কাসুন্দিটা দেখতে পাচ্ছেন, কাঁচা আমের আম কাসুন্দি আচার, সেটা আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি দেখানো আছে, মা তৈরি করেছেন অনেকবার। তো আমরা লিঙ্ক, আপনারা যদি চান আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশানে, ওখান থেকে আপনারা জেনে শিখে নিতে পারেন। আর কুমড়ো শাক তো অনেকবার দেখিয়েছি, কুমড়ো শাকের রেসিপি যদি চান সেটাও দেখাবো। আর এখানে রয়েছে এই গাংচালা মাছ, এটার পাতুরি, দারুণ খেতে, দারুণ স্বাদের একটা মাছ নদীর। সকালবেলা নদীর মাছ নিয়ে এসেছিলাম বাড়িতে। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে দাদা কোন নদীর মাছ, এটা অজয়ের মাছ। আর চিকেনের রেসিপি তো অনেকবার দেখিয়েছি, খুব ভালো ভালো চিকেনের রেসিপি আসছে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, দেখতে থাকবেন ভিল ফুড। আর গরমে তো খুবই ফেমাস আমডাল, আমডালে প্রাণ জুড়িয়ে গেল, দারুণ হয়েছে। গরমের মধ্যে আমডাল তো সেরা রেসিপি। তো সব মিলিয়ে বেশ দারুণ। আজকে থালি একদম জমে গেছে, সবাই মিলে বসে পড়েছি খেতে। লিমু ঘরে আছে, ছেলেটাকে খাওয়াচ্ছে, তো আসতে পারিনি, একটু আগে খেয়ে চলে গেছে। তো যাই হোক, সবাই মিলে আমি, ঠাকুমা, ভাই, বাবা, মা, রাজা, ওই যে রাজারও থালা রেডি আছে, তাহলে এখনই বসবে রাজা, রাজা থালাটা দেখা। সবাই মিলে বসেছি। আমরা আনন্দ করিয়া খাইতে লাগছি, আপনারাও সবাই আনন্দ করিয়া খাবেন, সারা বছর এইরকম আনন্দে থাকবেন। খেতে বসে পড়েছি সবাই মিলে একসঙ্গে, কিন্তু দুঃখের বিষয় সকাল থেকে রান্না করলাম, এই রান্নাগুলো আমি কাউকে দেখাতে পারলাম না, বাড়ির পাশে কাজ হচ্ছে। তা এখন খেতে বসেছি, কী কী রান্না করেছি সেটা তো কাজল বলে দিলাম। মেজো বলো।
থালা তো পরিষ্কার করে দিয়েছিস, বল এবারে। তো শুভ নববর্ষে সবাইকে প্রীতীয় শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা কোনটা ছেড়ে কোনটা খাবো, থালায় তো সব একসঙ্গেই পড়ে গেছে, মানে কোনোটাই ফেলতে ইচ্ছে করছে না, আমার পেটও ভরে যাচ্ছে। দারুণ রান্না হয়েছে, প্রত্যেকটা রান্না দারুণ। কুমড়ো শাকও খুব ভালো হয়েছে, আমার শাকটা খুব ভালো লাগে। মাছ পাতুরি অসাধারণ হয়েছে, বেশ ঝালঝাল, আর নদীর মাছের একটা আলাদাই টেস্ট, সেই টেস্টটা একদম পুরোপুরি দারুণ, কলা পাতায় পোড়া হয়ে গেছে, হ্যাঁ দারুণ অসাধারণ। আর চিকেন রান্না করেছে মা, চিকেন সবসময় ভালো রান্না করে, মা যে কোনো চিকেন দারুণ রান্না করতে পারে, সবথেকে ভালো রান্না করতে পারে চিকেন। এখন ডালও দারুণ হয়েছে। মিষ্টিটা আমি বানাইছি, মিষ্টিটা রাজা বানিয়েছে, দারুণ বানিয়েছে রাজা। দেখো ভালো বানিয়েছে মিষ্টি রাজা, দারুণ না? খুব আনন্দ হচ্ছে, সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি, ভালো লাগছে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বিভিন্ন ধরনের ভিডিও আসছে। রাজা বাবু বসে গেছেন খেতে। রাজা বাবু কিছু বলো সবাইকে। কি বলবো, শুভ নববর্ষ, সবাই ভালো থাকবেন। আগামী 2 দিন রাজাকে দেখতে পাবেন না, ও পরীক্ষা আছে, পরীক্ষাটা দিয়ে আবার আসবে, তারপর আবার দেখতে পাবেন। কালকে আসবো। ও কালকে আবার চলে আসবে। কালকে কি লাস্ট পরীক্ষা? না, একটা আছে, চরম ছাপাবো। টুকলি কাটকে দেবি, টুকলি করে দেবো না, যা করবে সারা জীবন তাই করে যাবে না, সারা বছর, জীবন না বছর। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালো থাকবেন সবাই।